2026-এ বালু চুরি, বালু আর কয়লা, যারা আমার খুব ঘনিষ্ঠ, তারা আমাকে বলেছে যে 1000 কোটি টাকা এই ইলেকশনের জন্য আমরা তুলে সব দিয়েছি। আপনি ভয়ঙ্কর একটা অভিযোগ করছেন যে 2011 সালে তৃণমূল কংগ্রেস তারা যখন লড়াই করেছিল তখন সারদার টাকায় লড়াই করেছিল। 2026-এ কার টাকায় লড়াই করছে? 2026-এ বালু চুরি, বালু আর কয়লার এই টাকাটা আমার বন্ধুরা আমাকে বলেছে। আমি তো বড়বাজারের কাউন্সিলর দীর্ঘ 22 বছরে। টপ 10 যারা আছে তাদের মধ্যে যারা আমার খুব ঘনিষ্ঠ, তারা আমাকে বলেছে যে 1000 কোটি টাকা এই ইলেকশনের জন্য আমরা তুলে সব দিয়েছি। সেই টাকাতেই এবার ইলেকশনটা ওরা লড়ছে। এবার সে কিসের টাকা? সেটা সে বালির টাকা, কয়লার টাকা। কোথাকার? আসানসোল যেখানে যেখানে সব খনি হয় সেখান থেকে সব টাকা গুনে গেছে। সব ব্যবসায়ীরা দিয়েছে, ভয়ে দিয়েছে, না করতে দেবে না ওদের। হ্যাঁ, টাকা আগে থেকে বলে দিয়েছে ইলেকশনে অত করে টাকা দিতে হবে। প্রচুর পরিমাণে টাকা উঠেছে ওখান থেকে। আর এর টাকাটা কতদিন ধরে উঠছে এভাবে? মানে ইলেকশনের ঠিক 1-1.5 মাস আগে থেকে। হ্যাঁ, আগেই বলে দেওয়া হয়েছিল যে ইলেকশন হবে তখন টাকা দিতে হবে। মিনিমাম 1000 কোটি টাকা গেছে। 1000 কোটি টাকা শুধু ওই ইলেকশনের জন্য গেছে। তো এটা পুলিশ অফিসাররা তুলে দিলেন? পুলিশ অফিসাররা তুলে দিলেন। তো এটা আপনাদের কাছে প্রমাণ আছে? প্রমাণ তো আমি ব্যবসায়ীদের বললে নাম বলাটা ঠিক হবে না, কিন্তু আমার কাছে খবর আছে যে মানে সঠিক খবর যে টাকা দিয়েছে ওখানে। তো তারা টাকা দিলেন কেন? টাকা দিলেন ব্যবসা করতে দেবে না ওকে। যদি ওরা না দেয় তাহলে পরে টাকা খনি বালির কারবার করতে দেবে না, কয়লার কারবার করতে দেবে না। এর আগে কি তারা কখনো টাকা দিয়েছে? নিশ্চয়ই দিয়েছে, না হলে কি হয়? না হলে হয়? টাকা দিয়েছে নিশ্চয়ই। জ্যোতিপ্রিয় মল্লিক কি কেসে অ্যারেস্ট ছিলেন বলুন তো? খাদ্যমন্ত্রী উনি ছিলেন। খাদ্যই পুরো উল্টে দিলেন উনি। হ্যাঁ, অতদিন জেলে করতে এমনি রাখতে পারে কাউকে? তো তো টাকা সব জায়গায় এরা চুরি করেছে। শুধু শিক্ষা না, খাদ্য না, সব জায়গায় এরা চুরি করেছে। জমি বিক্রি করে সব জায়গায় চুরি করেছে এরা টাকা। আর ওই টাকাতেই এখন চালাচ্ছে ওরা। মানে তৃণমূল মানে কি চোর ডাকাত নাকি? তৃণমূল মানে চোর? আমি তো আগে থেকে বলছি আপনাকে, তৃণমূল যারা করবে টাকার জন্য করে, ধান্দার জন্য করছে এখন, আর কোনো কারণে। সবাই যেখানে যে চেয়ারম্যান হোক, মেয়র হোক, যে যেখানে আছে, শুধু টাকা দাও, কাজ করো। ওখানে ওদের সব অ্যাসিস্ট্যান্ট আছে ওখানে টাকা তোলা। হ্যাঁ, দালাল আছে ওখানে, ওদের মাধ্যমে টাকা খায় ওরা। তো 15 বছরে রাজ্য এগিয়ে না গিয়ে রাজ্য কি হলো? 15 বছর রাজ্যে 100 বছর পিছিয়ে গেছে। 100 years পিছিয়ে গেছে। 100 বছর পিছিয়ে। কেন বলছেন কেন? আরে ভাই, একটা আপনি কলকারখানা দেখান না। একটা নয়নে তো গেল, বুদ্ধদেববাবু ন্যানো নিয়ে আসছিলেন, ওটা যদি আসতো, এখন মানুষ বুঝতে পারছে, ওখানকার সিঙ্গুরের মানুষ বুঝতে পারছে, নন্দীগ্রামের মানুষ। নন্দীগ্রামে হারলে কেন? নন্দীগ্রামে ইনি হারলেন, শুভেন্দুবাবু কি করে হারলেন? তার মানে মানুষ বুঝে গেছে যে কোনো কাজের না, মুখ্যমন্ত্রী কোনো কাজের না। এখন পুরো, তখন নন্দীগ্রাম বুঝেছে, এবার পুরো বাংলার লোক বুঝেছে। এবার বাংলা থেকে উনি উৎখাত হবেন, বাংলা থেকে লোকে ওনাকে বিসর্জন করবে এখান থেকে, বাংলা থেকে উনি যাবেন। দেখে নেবেন। ভবানীপুর কি হবে? ভবানীপুর শুভেন্দুবাবু জিতছে 20,000 ভোটে। 20,000 মার্জিনে শুভেন্দু অধিকারী জিতছে ওখানে। কিসের বেসিসে বলছেন? তারপর 3 জন নেতাকে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন নেতা? ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। যাদের নাম বলছেন আপনি, এরা যদি নির্দলীয় দাঁড়ায় 500 ভোট পাবে না। এরা যদি নির্দলীয় দাঁড়ায় না, ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায়, যদি 500 ভোট করে পাবে না। সুব্রত বক্সির কি আছে বলুন তো? কি আছে সুব্রত বক্সির? কি আছে? নিজে কোনো আছে কিছু? না কোনো ব্লক, না কোনো ডিস্ট্রিক্ট, না কোনো গ্রাম, এদের কোনো কিছু নেই। মমতা বাড়ির দাম সরিয়ে দিলে এরা কিছু নেই। এরা ফিরহাদ হাকিম কি আছে? ফিরহাদ হাকিম মেয়র, টাকা তুলে দেয় ওখানে। অনেকে আছে খুব ভালো লোক, তাকে মেয়র করবে না, যে টাকা তুলে দেবে। চোর ডাকাত তাদেরকে বসিয়ে রেখেছে, টাকা তুলে ওদের পাঠায় ওখানে। তারপরে রাজ্যটার বদনাম হয়ে গিয়েছে বলছেন, তোলাবাজি সিন্ডিকেট। রাজ্যটা পুরো বিশ্বে, আপনাকে বলছি, শুধু ইন্ডিয়াতে না, বিশ্বে বদনাম হয়ে গেছে। নাহলে এখানে আগে কত কলকারখানা ছিল, পুরো ভারতে বিভিন্ন প্রান্ত থেকে লোক এখানে আসতো, চাকরি পেত এখানে। এখন আপনি দেখবেন সব লোক এখানে যাচ্ছে, এখান থেকে সব ওই রাজস্থান, গুজরাট, দিল্লি, বোম্বের দিকে যাচ্ছে। শেষ করে দিয়েছে পুরো। এই যে বেকার ভাতা দেওয়া হচ্ছে, 86-87 লাখ বেকার ভাতার জন্য। বেকার ভাতা এই ইলেকশনে যখন এসছে তখন ওনার বেকার ভাতা, অতদিন উনি ছিলেন, বেকার ভাতা ওনার মনে পড়েনি। এখন ইলেকশনের ঠিক 4 দিন আগে ডিক্লেয়ার হলো, তার 4 দিন আগে উনি বেকার ভাতা দিতে শুরু করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম মানে আজকে জয় শ্রীরাম ধ্বনি শুনলে তিনি মানে চটে যেতেন। পুলিশকে লেলিয়ে দেন এবং রামনবমীর মিছিল করতে বাধা দেন এবং রামনবমীর মিছিল নিয়ে এনআইএ তদন্ত হচ্ছে বেশ কয়েক বছর ধরে। আজকে রামনবমীর মিছিল আছে, আজ থেকে শুরু হচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল মাধ্যমে, কি বলবেন? উনি জয় শ্রীরাম বলবেন, এবার ওনার মুখ থেকে আপনি দেখবেন জয় শ্রীরাম উনি নিজেই বলবেন, জয় শ্রীরাম বলবেন উনি। এটা কি ভোটের জন্য? ভোটের জন্য, ভোটের জন্য। মানে উনি ভোট রাজনীতি ছাড়া কিছু করেন না। কিছু করেন না। আপনি দেখুন ইলেকশন এসছে তো নিশ্চয়ই কোনো না কোনো ওনার পায়ে চোট লেগে যাবে, কোনো পা কেটে যাবে, কেউ মেরে দেবে, দেখিয়ে উনি আবার ব্যান্ডেজ ফ্যান্ডেজ বেঁধে আর প্রচারে বেরিয়ে যাবেন যে আমাকে মেরেছে, বিজেপি মেরেছে, এই মেরেছে, কংগ্রেস মেরেছে, সিপিএম মেরেছে, বেরিয়ে যাবেন লোকের ই নেওয়ার জন্য যে কোনোভাবে ভোটে জিতি আমি। 2021 সালে নন্দীগ্রামে হয়েছিল। আপনি দেখবেন এবার উনি কিছু না কিছু ড্রামা উনি করবেন, খুব বড় ড্রামা উনি করবেন এবার আবার। মানে উনি ড্রামা করেই জিতে ইয়ে করতে চান। প্রত্যেকবারই ড্রামা, ওনার পুরোটাই ড্রামা। আর আপনি তো ওই দেখুন ওনার ওই সঙ্গে থাকতো সোনালী গুহ, হ্যাঁ হ্যাঁ, ও যা আমরা ফেসবুকে দেখি, হুম। যা যা বলে সেটা তো মানে শোনার ইচ্ছা করে না, শুনলে শোনা বন্ধ করে দিই আমরা, শুনতে ইচ্ছা করে না। ও যা অভিযোগ করে সেটা তো মানে শুনতে ইচ্ছা করে না, যা যা অভিযোগ করে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের মূল কারণ কি হবে এবারে? আপনি চুরি, মানুষ দেখেছে কত কোটি কোটি টাকা ওরা চুরি করেছে। ছেলেরা যারা শিক্ষা দীক্ষা করেছে তারা একটা তো আশা করে মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিল যে চাকরি পাবে, কি চাকরি দেবেন, কি উনি কোন এখানে ব্যবসা বাণিজ্য বাড়িয়েছেন উনি বলুন তো? আর যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের থেকে জোর করে টাকা, অডেল টাকা করছেন, যে ফান্ডিং করছেন ওনারা জোর করে। তারপর ব্লক স্তর থেকে নিয়ে ডিস্ট্রিক্ট আর স্টেট অফ সবাইকে টাকা দিতে হচ্ছে। তারপরে তো মানুষে মানুষে বিভাজন তো আছেই। মানুষের বিভাজন আছে। উনি হিন্দু মুসলমান সামনাসামনি বলছেন যে যদি একটা বর্গ চলে আসে তাহলে একটা বর্গ 12 না 13 বাজিয়ে দেবে। তার মানে সাম্প্রদায়িক কার্ড উনি খেলেন। হ্যাঁ হ্যাঁ, সবসময় আপনি দেখেছেন সাম্প্রদায়িক উনি খেলেন, গিয়ে উনি নামাজ পড়ছেন, উনি মহিলাদেরকে আসতে দেয় না। ওরা মহিলারা আপনি দেখবেন কোনো মসজিদে মহিলারা যায় না, বাইরে থাকে। কিন্তু উনি ওই যেখানে নামাজ হচ্ছে, অনেক মুসলিম ভাইরা আমাকে বলে যে মহিলাদের নিষেধ ওখানে যাওয়া, তাও উনি মুখ্যমন্ত্রী, উনি গিয়ে ওখানে ভাষণ মারেন, অ্যাকসেপ্ট করে ওনাকে। কিন্তু ধর্মে নেই, মুসলিম ধর্মে এটা নেই, ইসলাম ধর্মে এটা নেই। তার মানে আপনারা আশাবাদী যে 4 মে পরিবর্তন হচ্ছে? একদম পুরো পরিবর্তন। বিজেপি ক্ষমতায় আসছে আর তৃণমূল আমার মনে হচ্ছে 100 থেকে 160 মানে 160 সিট মিনিমাম বিজেপি পাবে। ওকে দাদা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।